আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। শীতের মাঝামাঝি সময়ে ওলকুচুটা পাওয়া যায়, আর এই ওলকুচুটা মাংস দিয়ে হোক আর মাছ দিয়ে হোক খেতে কিন্তু দারুণ মজার হয়। আশা করছি আজ আমাদের ওলকুচু রান্নাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ওলকুচু রান্নাটা আপনাদের কাছে যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওলকচুটা রান্না করার জন্য প্রথমে আমাদের সরিষা এবং জিরাটা খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। আমাদের ঝিনাইদহ জেলার মানুষরা কিন্তু সব মাছের তরকারিতেই সরিষা ব্যবহার করে থাকে। এবার আমাদের একটা পেঁয়াজ বেটে নিতে হবে। পেঁয়াজটা বাটা হয়ে আসলে পরিমাণ মতো কাঁচামরিচ বেটে নিতে হবে। ওলকুচুটা আমরা মাছ দিয়ে রান্না করব, তার জন্য আমাদের একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে মাছটা আমরা দিয়ে দেব। একে একে সব মাছগুলো দেওয়ার পরে আমাদের মাছের এক পিঠ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছের এক পিঠ ভাজা হয়ে আসলে আমাদের মাছগুলো উল্টে দিতে হবে। মাছগুলো সাবধানে আমাদের উল্টে নিতে হবে যাতে করে ভেঙে না যায়। দেখুন, আমরা সবগুলো মাছ একে একে উল্টে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে আসলে এবার আমাদের মাছগুলো একটা পাত্রে উঠিয়ে রাখতে হবে। আমরা সবগুলো মাছ উঠিয়ে রাখছি। এবার আমাদের কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিতে হবে। এবার আমাদের কচুগুলো দিয়ে দিতে হবে। কচুগুলো দেওয়ার পর বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে। বাটা মশলাটা দেওয়ার পর আমাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমাদের কচুটা ভেজে নিতে হবে। কিছুটা সময় নিয়ে আমাদের কচুটা ভেজে নিতে হবে যাতে করে সব মশলাগুলো কচুর গায়ে লেগে যায়। কচুটা ভাজা হয়ে আসলে আমাদের কিছুটা কষানোর জন্য পানি দিয়ে দিতে হবে। দেখুন, কষানোর জন্য আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে কচুটা আমাদের কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেড়েচেড়ে আমাদের কচুটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে যাতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমাদের নেড়েচেড়ে দিতে হবে। কষানো পানিটা শুকিয়ে আসলে আমাদের খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। মনে রাখতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া না করলে কিন্তু কচুটা খেতে একদমই ভালো লাগবে না। এবার আমাদের ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এবং ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পর আমাদের তরকারিতে যখন বলক আসবে তখন আমাদের ভেজে রাখা মাছগুলো তরকারিতে দিয়ে দিতে হবে। দেখুন, আমাদের তরকারিতে বলক চলে এসেছে। এবার আমাদের মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো মাছ দিয়ে আমাদের তরকারিটা আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তরকারিটা যতক্ষণে রান্না হচ্ছে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল, আপনারা যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। কথা বলতে বলতে আমাদের ওলকচুটা প্রায় রান্না হয়ে এসেছে। মাছ দেওয়ার পর আমাদের মাঝে মাঝে ওলকচুটা নেড়েচেড়ে দিতে হবে যাতে করে মাছের সাথে ওলকচুটা খুব ভালোভাবে মিশে যায় এবং স্বাদটাও খুব ভালো আসে। কিছুক্ষণ জাল করার পর ঝোলটা যখন অনেকটাই কমে আসবে তখন আমাদের তরকারিটা নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমাদের তরকারিটা হয়ে এসেছে। এবার আমরা তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখুন, তরকারিটা আমরা চুলো থেকে নামিয়ে নিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।